বাংলাদেশকে আরও বেশি বেশি অ্যাব্রোডে যে খেলতে হবে, বাংলাদেশকে বেশি বেশি বিদেশের মাটিতে তাদের প্র্যাকটিস করতে হবে, বাংলাদেশকে বেশি বেশি বাইরের লিগগুলো খেলতে হবে। যখন তারা অ্যাব্রোডে যায়, বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে যায়, তখন তাদের সেই আত্মবিশ্বাসটা না আসলে ওই যে বলা ওভার কনফিডেন্স সেটা হয়ে যায়। বড় মঞ্চে বাংলাদেশ কেন হাঁপিয়ে যায় আসলে, আরব আমিরাতে তারা যে গিয়ে দেখেছে অনেক গরম, এক কথা তারা তো বলে যে আসলে বাতাস বেশি বলছে, অনেক অজুহাত তারা দেখাচ্ছে, অনেক গরম বলছে। সেই জায়গা থেকে ওরা আসলে বাংলাদেশের যে মাটি তাদের জন্য তো আসলে একটা সুইটেবল জায়গা, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা তাদের আছে। আমরা তো আসলে আরামপ্রিয় জাতি, বাঙালি জাতি বলতে গেলে আমরা যেটা বুঝি আর কি। তো সেই জায়গায় আরব আমিরাতের যে কন্ডিশনটা, তাদের আসলে খাপ খাওয়াইতে এক নম্বর অনেক কষ্ট হয়, আর দুই নম্বর তারা অল্পতে হাঁপিয়ে যায়, তিন নম্বর তারা আসলে যেই অ্যাকশন তারা যেতে চায় সেটা তারা চাইলেও পারে না, অর্থাৎ তাদের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। তো সেই জায়গায় আমার মনে হয় মনটা আরও বড় করা দরকার, এবং তাদের যে আরও যে অ্যাবিলিটিটা, যেটা হচ্ছে পরিবেশের সঙ্গে যে খাপ খাওয়ানোর ব্যাপারটা, সেটা খুব দ্রুত তাদের অ্যাডজাস্টেবল হওয়া দরকার, যেটা ইন্ডিয়ারা পারে, পাকিস্তানরা পারে, অস্ট্রেলিয়ারা পারে, ইংল্যান্ডের দলগুলো পারে। সে জায়গায় বাংলাদেশে আসলে অনেক ল্যাকিংস আছে। বাংলাদেশকে আরও বেশি বেশি অ্যাব্রোডে যে খেলতে হবে, বাংলাদেশকে বেশি বেশি বিদেশের মাটিতে তাদের প্র্যাকটিস করতে হবে, বাংলাদেশকে বেশি বেশি বাইরের লিগগুলো খেলতে হবে, বেশি বেশি যারা সিনিয়র তাদের সঙ্গে মিশতে হবে, তাদের যে অ্যাপ্রোচগুলো সেগুলো তাদের জানতে হবে, বুঝতে হবে, টেকনিকগুলো ফলো করতে হবে। আমার কাছে মনে হয় সেই টেকনিকগুলো বাংলাদেশ ফলো করে না, বা ওই যে বাইরে যাওয়ার একটু প্রবণতা কম, বা আমরা বেশিরভাগ সিরিজ বাংলাদেশে মাটিতে খেলি বলে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে বাংলাদেশের মাটি আমাদের জন্য সবচেয়ে সুইটেবল, আমরা এখানে ভালো করতে পারি, এটা আমার একটা আত্মবিশ্বাস। কিন্তু যখন এই আত্মবিশ্বাসটা নিয়ে তারা যায় বাহিরে, যখন তারা অ্যাব্রোডে যায়, বাহিরে অ্যাওয়ে ম্যাচ খেলতে যায়, তখন তাদের সেই আত্মবিশ্বাসটা না আসলে ওই যে বলা ওভার কনফিডেন্স সেটা হয়ে যায়, অর্থাৎ বাস্তবতা যে কঠিন সেটা তারা বোঝে না। অর্থাৎ আমার কাছে মনে হয় আরও আগে ভাগে বাংলাদেশকে অ্যাব্রোডে পাঠানো উচিত। ধরেন একটা ম্যাচ হচ্ছে বা একটা সিরিজ হবে, বা ধরেন একটা টুর্নামেন্ট হবে, ঠিক তার 7 দিন বা 10 দিন, আরও বেশি 2 সপ্তাহ, সবচেয়ে বেশি ভালো হয় যে অন্তত 1 মাস আগে যদি তাদেরকে পাঠানো হয়, যদিও সেটা সম্ভব না। তো এইভাবে যদি বেশি বেশি খেলানো হয় বাইরে যেয়ে তাদেরকে অ্যাওয়ে ম্যাচগুলোতে, বা বাইরের কন্ডিশনে তাদেরকে যদি একটা ডোমেস্টিক যদি খেলা তাদের আয়োজন করা হয়, যে আমি বাইরে কোনো একটা ডোমেস্টিক খেলোয়াড়দের সাথে খেলবো, যদি এভাবে কোনো একটা ম্যাচ আয়োজন করা যেত, তাহলে আমার মনে হয় বাইরে গেলে বা বড় মঞ্চগুলোতে আসলে তাদের আসলে ভয় পাওয়ার কথা ছিল না। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা ইন্ডিয়ার সঙ্গে বেশি ম্যাচ খেলি না, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ভালোভাবে বেশি ম্যাচ খেলি না, আমরা ইংল্যান্ডের সঙ্গে বেশি করে ম্যাচ খেলি না, আমরা ছোটো ছোটো দলগুলোকে বেশি আমরা টানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস, বা আমরা জিম্বাবু, আমরা এইসব দলগুলোর দিকে বেশি ফোকাস দেই, যেগুলো তথাকথিত দুর্বল বা বি টিম। তো আমাদের আরও বড় বড় দলগুলোর সাথে খেলা উচিত, যাতে আমাদের ভিতর থেকে সেই ভয়টা দূর হয়ে যায়। একজন দুজনের মনে ভয় নেই ঠিক আছে, কিন্তু 11 জন প্লেয়ার না আসলে সরি, সেই আগের নিয়মেই তারা পড়ে আছে যে আমাদেরকে আসলে ধরে খেলতে হবে। টি-20 ধরে খেলার খেলা না, টি-20তে হয় মারতে হবে, হয় 6 মারো, না হলে মরো। তবে 6টাও মারতে হবে, সবাইকে জানতে হবে, 6 মারা শিখতে হবে। কিন্তু বাংলাদেশ আসলে 6 মারতে খুব ভয় পায়, খুব ভয় পায়। তারা ভয় পায় যে আমি যদি উপরে মারি তাহলে তো আমি ক্যাচ আউট হয়ে যাব, তাহলে তো আসলে টিকে থাকা যাবে না, আমাকে রান করতে, আমি যদি রান না করতে পারি তাহলে পরে ম্যাচে চান্স পাবো না। তো এইসব ব্যাপারগুলো না ওদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে। আমার কাছে মনে হয় বীর সাহসীর মতো খেলা উচিত, বাংলাদেশকে বেশি বেশি বাইরে খেলা উচিত, তাহলে বড় মঞ্চে গেলে বাংলাদেশ ভালো করবে। এছাড়া আসলে ভালো করার বাংলাদেশের কোনো সুযোগ নাই।